আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান কবির বিডিএসটিআই এর পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা ও নবীন শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। XYZ লিমিটেড নামে একটি প্রোগ্রাম তৈরি করতেছি। সেই প্রোগ্রামের মার্কেটিং বিষয়ে কিভাবে সফটওয়্যার তৈরি করা যায় তা শিখছে। চলুন প্রোগ্রামটি রান করি। XYZ এ ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করি। আমরা গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা টেবিল তৈরি করেছি, 4টি টেবিলগুলা একবার ঘুরে দেখে আসি। আমরা প্রথম টেবিলটা তৈরি করেছি প্রোডাক্ট। এই প্রোডাক্ট টেবিলের ডিজাইন ভিউতে ক্লিক করি। আপনাদের স্মরণে রাখার জন্য এটি আবার ওপেন করে দেখছি। আমরা এখানে প্রোডাক্ট নেম দিয়েছি আর শর্ট টেক্সট দিয়েছি, ডাটা টাইপে ইউনিট প্রাইস দিয়েছি, কারেন্সি দিয়েছি। আর প্রথম এই প্রোডাক্ট নেমে এখানে প্রাইমারি কি ক্লিক করেছি, প্রাইমারি কি দিয়েছি। তারপরে দ্বিতীয় টেবিলটি করেছি কাস্টমার টেবিল। এই কাস্টমার টেবিলটি ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর দেখুন এখানে কাস্টমার আইডি, এটাকে প্রাইমারি কি দিয়েছি। এটা অটো নাম্বার ডাটা টাইপে। কাস্টমার নেম শর্ট টেক্সট, অ্যাড্রেস শর্ট টেক্সট, ইমেল শর্ট টেক্সট, ফোন শর্ট টেক্সট। কাস্টমার নেম এখানে আমরা লুকআপ উইজার্ড তৈরি করেছি। এখানে দেখুন লুকআপ উইজার্ড একটা অপশন আছে। এই লুকআপ উইজার্ডে আমরা যদি এখানে দেখি লুকআপ উইজার্ডটা কি তৈরি করেছি। এই লুকআপ উইজার্ডটা এখানে আসলে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর আপনার কাস্টমার আইডি এবং কাস্টমার নেম সিলেক্ট করে কোন টেবিলের উপর, কাস্টমার টেবিলের উপর সিলেক্ট করে আপনারা ওকে করে দেবেন, ফিনিশ দিয়ে দেবেন। প্রাইমারি আপনার লুকআপ উইজার্ড তৈরি হয়ে যাবে। এভাবে আমরা অর্ডার টেবিল তৈরি করেছি। অর্ডার টেবিলের ডিজাইন ভিউটা হলো এরকমের অর্ডার আইডি, কাস্টমার আইডি, অর্ডার ডেট, ডেলিভারি ডেট। এখানে অর্ডার আইডি, এই অর্ডার আইডির সাথে অর্ডার আইডির আরেকটা থাকবে সেখানে, সেটা হলো অর্ডার প্রোডাক্টে। তাহলে কাস্টমার আইডি এটা এখানে কি নাই, কিন্তু এই কাস্টমার টেবিলে কাস্টমার আইডিতে প্রাইমারি কি দিয়েছি, অর্থাৎ ওইটার সাথে এটার রিলেশন সংযোগ করব। আর এখানে নাম্বার দিয়েছি। নাম্বার মানে কাস্টমার আইডিটা আপনি নাম্বার দিয়ে দিতে পারেন। আর যদি আপনি ট্যাক্সে দেন, ABC দেন, তাহলে ট্যাক্স সিলেক্ট করতে হবে। অর্ডার ডেট, এই ডেটটা অটোমেটিক কম্পিউটার থেকে ইনপুট হবে। আর সেজন্য আমরা এই ফিল্ড প্রপার্টিস এরিয়ার ভ্যালিডেশন রুলে ইকুয়াল ডেট লিখে ফার্স্ট ব্র্যাকেট 2টা দিয়ে ক্লোজ করেছি। অটোমেটিক এখানে ডেটটা নিয়ে নেবে। আর ডেলিভারি ডেটটা আপনারা নির্দিষ্ট করে দেবেন। এভাবে গেল আমাদের অর্ডার টেবিল। এখন চলুন দেখি প্রোডাক্ট। অর্ডার প্রোডাক্ট এখানেও আছে। অর্ডার আইডি, প্রথমটা হলো আইডি, এটা অটো নাম্বার। অর্ডার আইডি এটা আপনারা যে নাম্বার সিলেক্ট করবেন, যেটা লিখবেন সেটাই হবে। এখানেও ঠিক একই রকম। যদি আপনি এখানে টেক্সট দেন তাহলে ABCD ইত্যাদি অক্ষর দিয়ে লিখতে পারবেন, নাম্বারও দিতে পারবেন। আর নাম্বার দিলে শুধু নাম্বার সিলেক্ট করলে শুধু নাম্বার দিতে হবে। তারপরে আছে প্রোডাক্ট নেম। এই প্রোডাক্ট নেমের উপরে আমরা লুকআপ উইজার্ড সিলেক্ট করেছি। এই যে লুকআপ উইজার্ড, লুকআপ উইজার্ড ক্লিক করলে ওই একটা বক্স আসবে। এই বক্সের মধ্যে আপনারা সিলেক্ট করে দেবেন। তাহলে আমাদের 4টি টেবিল দেখলাম। এখন আমরা ফর্ম তৈরি করব। এর আগে দেখি আমরা রিলেশনটা আমাদের ঠিক আছে কিনা। এই রিলেশনে ক্লিক করি। এই রিলেশন এই কাস্টমার টেবিলের সাথে অর্ডার আইডি, যে কাস্টমার আইডি আর
প্রাইমারি কি, আর এখানে হইল অর্ডার আইডি প্রাইমারি কি। তো আমরা রিলেশন করব এই টেবিলের সাথে, এই কাস্টমার আইডির সাথে এই কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি আমরা কিন্তু এই টেবিলে প্রাইমারি কি দিই না, এটার সাথে ফরেন কি হিসাবে এখানে ধরছি। আর এই অর্ডার টেবিলটা যাবে অর্ডার প্রোডাক্টে, যখন অর্ডার দিবে এই প্রোডাক্টের সাথে এটার সংযোগ দিতে হবে। এই অর্ডার আইডিটা এই অর্ডার আইডির সাথে যোগ হবে, আইডি নাম্বারে যোগ হবে না। আবার এই প্রোডাক্ট থেকে, এই প্রোডাক্ট নেম থেকে এটা প্রাইমারি কি আছে, আর এখানে অর্ডার প্রোডাক্টে প্রাইমারি কি নেই, তাহলে এটার সাথে এটার যোগ হবে। আমরা তাহলে রিলেশনটাও তৈরি করে ফেলেছি। চলুন এখন আমরা একটি ফর্ম তৈরি করব। ফর্মটি কি, এই কাস্টমার আইডির উপরে, এই কাস্টমার টেবিলের উপরে একটি ফর্ম তৈরি করব। তাহলে কাস্টমার টেবিলে এখানে ক্লিক করি, ক্লিক করার পর ক্রিয়েট বাটন উপরে ক্রিয়েট মেনুতে ক্লিক করি, তারপরে ফর্ম ডিজাইনে যাই, ফর্ম ডিজাইনে ক্লিক করব। এই ক্লিক করার পর এখানে একটা পর্দা আসছে, দেখুন এই পর্দার এই ডিটেলসটার ভিতরে আমরা এখানে কিছু কাজ করব। সেজন্য কি করতে হবে, এই আপনার রিবন ট্যাবের সোজা ডান দিক বরাবর অ্যাডজাস্টিং ফিল্ড নামে একটা অপশন আছে, এটা যদি এখানে ক্লিক করি এটা আউট হয়ে যাবে। আবার যদি ক্লিক করি এটা শো করবে। এইখানে লেখা আছে শো অল টেবিলস, এই টেবিলে ক্লিক করুন। আমরা কোন টেবিলের উপরে করতেছি, কাস্টমার টেবিল। তাহলে কাস্টমার টেবিলে এখানে প্লাসে ক্লিক করি। এই কাস্টমার টেবিলের এখানে যে আমরা কয়টা কলাম তৈরি করেছিলাম সেই কলামের নামগুলো দেখাচ্ছে। এখন আমরা একটা একটা করে ড্রাগ করে এখানে নিয়ে যাব। আমরা প্রথম নিয়ে আসলাম এটা কাস্টমার আইডি, তারপরে নিয়ে আসলাম কাস্টমার নেম, এখানে আনলাম কাস্টমার নেম, তারপরে আনলাম কাস্টমারের অ্যাড্রেস। আপনার অ্যাড্রেস অবশ্যই লাগবে, অ্যাড্রেস আনতে হবে। তারপরে ইমেল, তার ইমেল আনলেন, ইমেলটা নিয়ে আসলাম। তারপরে ফোন নাম্বার, মোবাইল বা টেলিফোন যেটাই থাকে এখানে এনে বসিয়ে দিবেন। এখন যেটা করব সেটা হলো এটার ডিজাইনটা আমরা সাজাইলাম। এখন কি করব, এটাকে একটু ডান দিকে নিয়ে আসি, ডান দিকে এটাকেও একটু ডান দিকে নিয়ে আসি, আর এটি ঠিক আছে। আর এটাকে এটা সোজা নিয়ে আসি, এই প্রোডাক্টের সোজা এখানে নিয়ে আসলাম, আর এটাকেও প্রোডাক্টের সোজা নিয়ে আসলাম, আর এটাকেও অ্যাড্রেসের সোজা, মানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, অ্যাড্রেস, ইমেল এবং ফোন, এই অপশনগুলা এক সমান করে দিয়ে এটিকে ওই প্রপার্টি শিট থেকে ব্যাক কালার এখানে সিলেক্ট করে দিয়ে এই কালারগুলা, এই কালার এখানে চেঞ্জ করেছি। তারপর বর্ডার কালারগুলা ডার্ক ব্লু করে দিয়েছি, প্রত্যেকটারই বর্ডার কালার ডার্ক ব্লু করে দিয়েছি। আর এখানে এই টাইটেলে ক্লিক করে আমরা যে এখানে রেজিস্ট্রেশন কথাটা লিখেছি, এই রেজিস্ট্রেশন কথাটা অটোমেটিক এই টাইটেলে ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে এটা মাঝখানে এনে সেট করে দিয়েছি। আর এই বাটনগুলো কীভাবে তৈরি করা হয়েছে অবশ্যই আপনারা দেখেছেন। ইচ্ছা করলে বাটনগুলো আপনারা কালার করতে পারেন। ফর্ম ফুটার এটাকে কালার করে দিলাম,
আর ফর্ম হিডার এটাকেও কালার করে দিলাম, আর মাঝখানের ডিটেলসটাও কালার করে দিলাম। কালার করে দেওয়ার পর কালার কিভাবে করতে হয় সেটা আপনারা পূর্বেই শিখেছেন। তো এটাকে আমরা ভিউ করে দেখি। এখন এটা এরকমের দেখা যায়। আর এই যে নেভিগেশন যে কাজগুলা করছি, এটা যদি আপনি ডান দিকে ক্লিক করেন একটার পর একটা দেখাবে, আবার যদি প্রিভিয়াসের দিকে যান একটার পর একটা যাবে। আপনারা ইচ্ছা করলে এখানে ফার্স্ট রেকর্ড এবং লাস্ট রেকর্ড এই দুইটাও সংযুক্ত করতে পারেন। লাস্ট রেকর্ডে থাকলে সরাসরি ফার্স্টে চলে যেতে পারেন, ফার্স্টে থাকলে সরাসরি লাস্টে চলে আসতে পারবেন। আর এটা এক্সিট, এটা ক্লিক করলে এক্সিট হয়ে যাবে। আর এটা অ্যাড দিলে এখানে নতুন একটা এন্ট্রি করার অপশন আসবে, আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। তাহলে আমরা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে ফেলেছি। কাস্টমাররা এখানে এটা প্রথম রেজিস্ট্রেশন করবে, তাহলে পরবর্তী ফর্ম তৈরি করার জন্য আমরা প্রস্তুতি নিব। আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন, যাতে পরবর্তী প্রোগ্রামটি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।